ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বলা প্রত্যেক দিন যদি এই কয়েকটি কাজ আপনি করতে পারেন, তাহলে নিঃসন্দেহে সর্বদা সুস্থ, সুখী এবং নিরোগ থাকবেন। আজ থেকেই যদি আপনি এগুলি করতে সক্ষম হন, তাহলে আজ থেকেই আপনি এর ফল পাবেন। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা এমন কয়েকটি শ্লোকের কথা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবেই উল্লেখ করেছেন যে আমাদের প্রতিদিন কোন কাজ অবশ্যই করা প্রয়োজন, যার মাধ্যমে আমরা একটি সুস্থ, সুখী এবং নিরোগ জীবন লাভ করতে সক্ষম হতে পারি। আজ এই ভিডিওর মাধ্যমে এইরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই সম্পর্কে কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভাগবত গীতার ৫ম অধ্যায়ের ২৪ নম্বর শ্লোকে উল্লেখ করেছেন, যো হন্তা সুখহন্তা তারারামাস তথান্ত জ্যোতিরেব ইহা সায়োগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভৌতোধিগচ্ছতে। অর্থাৎ, যে ব্যক্তি নিজের আত্মাকে উপলব্ধি করতে পারেন, নিজের আত্মাকে জানতে পারেন, যার জীবনের প্রধান লক্ষ্য হল নিজেকে জানা, তিনিই পরম সুখ অনুভব করেন। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। বন্ধুরা, আত্মজ্ঞান লাভের মাধ্যমে আমরা নিজেদেরকে সুখী, সৌভাগ্যমণ্ডিত এবং সুস্বাস্থ্যের অধিকারী করে তুলতে পারি। আর এর জন্য আমাদের প্রত্যেক দিন বিশেষ কিছু বিষয় মেনে চলা আবশ্যক, যার মধ্যে প্রথম বিষয়টি পড়ে ব্রহ্ম মুহূর্তে ক্রিয়া। প্রতিটি ধর্মেই এই ব্রহ্ম মুহূর্তের সময়কালকে সবথেকে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। ব্রহ্ম মুহূর্ত হল সৃষ্টিকর্তার সময়। সূর্য ওঠার আগের ন্যূনতম ৪৮ মিনিট থেকে সর্বোচ্চ প্রথম প্রহর বা ৩ ঘন্টা ব্যাপী সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে। এই সময়কালকে দিনের সর্বশ্রেষ্ঠ সময়কাল বলা হয়, যে কারণে প্রতিটি ধর্মেই এই সময়কালে ঘুম থেকে ওঠার কথা বলেছে। এই পরম শুভ মুহূর্তে কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনায় নিজেকে নিয়োজিত করে, ভগবানের কাছে যদি মনের প্রার্থনা জানায়, তাহলে তার সেই প্রার্থনা নিশ্চিতরূপেই ভগবান পূরণ করেন। আধুনিক চিকিৎসাবিদ্যায় ব্রহ্ম মুহূর্তের সময় প্রসঙ্গে বলা হয়েছে, এই সময় আমাদের সমস্ত শরীর এক অনুকূল পরিবেশে থাকে। এই সময় আমাদের পিনিয়াল গ্রন্থি থেকে এক ধরনের মেলাটোনিন নামক হরমোন ক্ষরিত হয়, যা মনকে স্থির করে, মানসিক চাপ মুক্তি ঘটায়, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং সর্বোপরি আমাদের কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে। এই ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে যদি আপনার বিস্তারিত জানার আগ্রহ থাকে, তাহলে এই ভিডিও শেষে একটি ভিডিও দেওয়া হয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন। তাই বন্ধুরা, প্রথম যে ক্রিয়াটি আপনাকে অবশ্যই করা প্রয়োজন, তা হলো প্রত্যেক দিন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এবং আপনার আরাধ্য দেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করা। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, তা ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ২২ নম্বর এবং ২৪ নম্বর শ্লোকে উল্লেখ করেছেন, আর তা হল নিয়মিত যোগাভ্যাস। অবিচলিত অধ্যাবসায় এবং বিশ্বাস সহকারে যে ব্যক্তি প্রতিদিন যোগ অনুশীলন করে থাকেন, সেই ব্যক্তি নিজের শরীর, মন, আত্মাকে বুঝতে সক্ষম হয়। তিনি জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত অর্থে মুক্তি পান।
তাই বন্ধুরা, আমাদের সুস্থভাবে সুখী হয়ে বেঁচে থাকার জন্য প্রত্যেক দিন যোগাভ্যাস এবং প্রাণায়াম করা প্রয়োজন। কোন ধরনের যোগাভ্যাস বা প্রাণায়াম করলে সব থেকে ভালো হয় সে সম্পর্কে জানার আগ্রহ থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন। বর্তমান দিনে আমরা অধিকাংশ মানুষ এই বিষয়টি প্রায় ভুলতে বসেছি। কতজন মানুষই বা আছেন যিনি সারাদিনে অন্তত কিছুটা সময়ের জন্য হলেও প্রকৃতির সান্নিধ্যে যান। অধিকাংশ মানুষ আজ এয়ার কন্ডিশন চালিয়ে নিজেকে ঘরবন্দি হিসেবে রাখতে চান, আর সেই কারণেই মানুষের রোগ প্রতিরোধ করার ক্ষমতা ক্রমশ কমতে থাকে। অথচ আমাদের সনাতন ধর্ম শুধু নয়, বিশ্বের প্রতিটি ধর্মেই বলা হয়েছে যে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন মাত্র 15 থেকে 20 মিনিটের জন্য হলেও প্রকৃতির সান্নিধ্যে আসা প্রয়োজন। পারলে এই সময় গাছ লাগান, গাছের পরিচর্যা করুন, অথবা তাও যদি না পারেন গাছের তলায় বসে থাকুন এবং প্রাণ ভরে অক্সিজেন গ্রহণ করুন। যদি আপনি প্রত্যেক দিন যোগ অথবা শরীরচর্চার অভ্যাস প্রকৃতির সান্নিধ্যে থেকে করতে পারেন তাহলে তো সব থেকে ভালো হয়। তাই দিনের কিছুটা সময় অতি অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে কাটান। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 17 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যুক্তহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাভ বোধস্য যুগ ভবতি দুঃখাহা। অর্থাৎ, যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা এবং জাগরণ নিয়মিত, তিনি সুস্বাস্থ্যের অধিকারী হন এবং জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তাই সর্বদাই পরিমিত আহার করুন, পরিমিত নিদ্রা গ্রহণ করুন এবং খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাক সবজি এবং ফলমূল রাখুন এবং অতি অবশ্যই 80% পেট পূর্ণ হলে খাওয়া পরিত্যাগ করুন। এবং সর্বোপরি পঞ্চমত যে বিষয়ের কথা বলবো তা হলো বর্তমানে বাঁচা এবং সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ। আপনি জীবনে যা কিছু যতটুকু পেয়েছেন তার জন্য সর্বদা ভগবানের কাছে কৃতজ্ঞ থাকুন। তাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার আশেপাশের প্রতিটি মানুষকে যারা আপনাকে সাহায্য করছে। তাদেরকে ধন্যবাদ জানান, তাদের ছোট ছোট কাজের প্রশংসা করুন। ধন্যবাদ জ্ঞাপন করুন সেই সমস্ত জিনিসের প্রতি যা আপনার দিনটিকে উজ্জ্বল বানায় এবং আপনাকে উজ্জীবিত রাখে। এবং সর্বদা বর্তমানে থাকুন, সক্রিয় থাকুন এবং নিজের কর্ম ও কর্তব্য নিষ্ঠা সহকারে পালন করে যান। ভগবান শ্রীকৃষ্ণের কথায়, কর্মেণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মা তে সঙ্গহস্তব কর্মাণি। এই বিষয়গুলি যদি আপনি মেনে চলেন তাহলে নিশ্চিত রূপেই আপনি সুস্থ থাকবেন, সুখে থাকবেন এবং পরম শান্তিতে জীবন অতিবাহিত করবেন। আশা করি এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।